সামনে গেলে মরে যাবে, ভয় যাচ্ছে তো বাবা। ওই ভয়কে দিলে সামনে গেলে ভয় কেটে দেবে। এই দিকে ডাক, এই সজনেকে ডাক, সজনেকে ডাক। ওই যে সজনে ওখানে। কই সজনে? এই সজনে, সজনে এ রবি, ওই দেখ বদতে চল মাথার উপর দেখ কে। র‍্যাবিটের কোনো ভয় নেই। র‍্যাবিটে ওই দেখ র‍্যাবিট কে, ওই র‍্যাবিট দেখবি দেখ। পালা বাবা। এই দিল দেখ মাথার উপর, ওই দেখ মাথার উপর। এ সজনে আবার এই যে এই ভিডিও কর রে। ওই দেখ আরেকজন আসছে, বলছে আমিও দেখবো। ওই দেখ, হ্যালো, কি উড়ে দেখ এরকম করছে। দেখা ওই দেখ। ও বাবা, এটা কি বল? আমিও দিয়েছি। ওই দেখ ওই এ র‍্যাবিট দিল, র‍্যাবিটকে দিল। ওই দেখ দিল র‍্যাবিট কে নেই। পুরো পুরো গন্ধ আসছে। কার পোড়া? এই এত ওই ঈশা ওরা সত্যি ভাবছে এই টুনটুটা কে ভাই? ওই জাম্বুয়ান চলে এসছে। ওই দেখ ওরে দেখ, ওর বাচ্চাটা দেখ। এগালি ওই ও নামছে দেখ। এ আমি আসবো। বাচ্চাদের ভয় খাওয়া তো খুব ভালো। বাচ্চাকে তাহলে হলো ভাব গাছ। ওই যে জাম নাকি খাচ্ছে দেখ, পাতাগুলো খাচ্ছে। হ্যাঁ জামের পাতা। মাঝখানে তোর কোন আর ওইখানে গেলে ওরা সব চলে আসবে, আর যাস না। হ্যাঁ বোঝাতে। একটা চুমু দাও গরিলার মুখে। আরে চাকুরি দিল। আগে পকাই চলে আসো। পর্দাটা খোল। ছিঁড়ে যাবে আর ভালো হবে আর নে। তোকে তো বাক্স না পড়লেও গরিলার বাচ্চা লাগে, ঠিক না? সত্যি এটা এই বগলের গন্ধ পাঁচটা ও না কাটলো না। আরে বলছি জামাটা দিয়ে এমনিতে তো গন্ধ ছাড়ে, ওটাই বলছি। আমি উঠলে আরে সব বগলে চুল সব ছিঁড়ে দেবো, বেশি বুঝছিল। দিয়েছে সব ভিডিওতে উঠছে। গরিলার মুখ খুলে দিয়েছে। আচ্ছা মামা ব্রাশ করে দাও। এবার তো মার দেখাবে উঠে ওরে। ওরাই কেমন দেবে তিনি খোল দেখি ভালো কথা বলো। তুই আমার গন্ধ চাচ্ছে। তুই মারার প্ল্যান করতেছিস আমারে? যদি চিটে যাই না কোমরের সঙ্গে এখান থেকে এখান দিয়ে পুরা গন্ধ। হাড্ডি খুলে গলায় চলে যাবে। এখানে না, এই যে এই এদিকে ঘন যাচ্ছে দেখ। বাবা থাক, দিয়ে চিটটা হইছে কইলা দে। আমার কোমরের কোমরের বেল্ট দিয়েছে, সারা চিটে বসে থাকবো দিয়ে। আর একটা ছিল না, আরেকটা মাল ওকে দিয়েছে, ফ্রির মাল। খারাপটাই দিয়া বেশি একটু লোকের পোদ্দারিগিরি করে। চিটে বসে থাকবো দিয়ে ব্যাস হয়ে যাবে কাজকর্ম শেষ। দুটো ছিল, বেশি একটু মার, লোকের কোমর ব্যথা করবে। বৃষ্টির মধ্যে যাচ্ছি আমরা কালীবাড়িতে খেতে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতেই পেলে সকাল থেকে অনেক মজা ঠাট্টা করে নিয়েছি। তো আজকে এসেছি কালীবাড়ি খেতে। তো প্রায় 1.5-2 বছর পর মনে হয় কালীবাড়ি আজকে খেতে আসলাম। আর আজকে এসেই কিন্তু আমরা পেয়ে গেছি উপরের সিট, উপরতলায় খেতে বসিয়েছি, আমি তো জানিই না। তো এইবারে দেখলাম এত ভিড় হয়েছিল আজকে, তো যার জন্য উপরে আজকে খেতে বসিয়েছি। আর ভিতরে ঢুকেছি, প্রচণ্ড ভিড়, অনেক লোক বসে রয়েছে খাওয়ার জন্য। তো চলো দেখি কোথায় সিট পাই। তো এখানে আমি, ভাই, বোন, পাশের বাড়ি বোন সবাই মিলে এসেছি। মেয়েটাকে বাড়িতে রেখে এসেছি, ও দুপুরকে খাইয়ে দিয়ে ওর বাবার কাছে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। আর আমরা এখানে খেতে এসেছি এখন। তো চলো। ওইরাও আইছে খাইতে,
তো এখানে গল্প করতে করতে আমাদের খাবার চলে এসছে। আজকে পোলাও আলুর দম করেছিল, তো সবাই মিলে বসে পড়েছি, এক এক করে সবাইকে দিচ্ছে। কেমন লাগলো ওদের ডাইরেক্ট খাবার মুখে দেবে, ওদের মুখে দিয়ে দিয়েছে। যখন ভিডিওটা করতে হতো রে, আরে ভিডিওটা তখন অন রাখতে হতো। তো এখানে হয়েছে কি, যখন খাবার পরিবেশন করছিল তো মানে পোলাও দিতে গিয়ে এমন করে দিয়েছে পুরো খাবারটা ওই বোনটার গায়ের উপর দিয়ে পড়েছিল। তার জন্য আমরা ওকে সবাই রাগাচ্ছিলাম যে তোকে খাবারটা একবার ডাইরেক্ট মুখের মধ্যেই দিয়েছে, থালাতে না দিয়ে। আর এখানে তারপরে দিয়ে গেছিলো ছোলার ডাল পনির দিয়ে। তো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। এখানে বাইরে এটা একটু বসেছিলাম, খেয়ে কষ্ট হয়ে গেছে, আর বৃষ্টি পড়ছিল বাইরে প্রচণ্ড। তো বৃষ্টিটা একটু থেমেছে, এখন আমরা সব মানে বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছি। বাড়ি তো আর যাবো না, এখন তুলবো হচ্ছে ফটো। যেহেতু বৃষ্টিটা একটু কমেছে তো বোন বললো চয় ফাঁকে কটা ভিডিও আর ফটো তুলে নিই। আর আজকে অনেক লোক এসেছিলো, আমরা ভেবেছি মনে হয় আমরাই এসছি, কিন্তু লোকে লোকে দূর থেকে সব রেনকোট পরে পরে আসছে। আমি তো দেখে পুরো অবাক। আর এখানে না একটা জেঠিমা দেখো ভিডিও করছে, মানে ছাতা নিয়ে এত সুন্দর ভিডিও করছিল, তো যার জন্য আমরা একটু ওনার ভিডিওটা তুলে রেখেছি। আর এখানে আমার ভাই একটু ক্যাট মেরে পোজ দিচ্ছিল, আমার বোন আমার ওকে একটু দেখাচ্ছিলো যে এরকম করে পোজ দে। আর এখানে ওনারা ভিডিও করেই যাচ্ছে ছাতা নিয়ে, ওনার মেয়ে ওনাকে ভিডিও তুলে দিচ্ছে, দেখে খুব ভালো লাগলো। আবার আমরা ভিডিও তুলছি এটা বুঝতে পারছিলো, যার জন্য নাচটা বন্ধ করে দিচ্ছিল বারবার। কোথায় আছে পড়া? আমি আমার কালো কালার একটু শখটা নিয়েছি, সাথে গিয়ে ভিডিও করবো, ওই গানটা করবো। ও গানই গাইতে জানে না, ও ভিডিও করবে। আগে ওই পিঙ্ক লিপস গান হয়েছে, পিঙ্ক লিপস স্মাইল দিয়েছে বলে এত চুপ করতে স্মাইল কি করে, ওই কি জন্য একটা বল। আরে ভুললাম ওই গানটা রে, আরে জানি বেবিতে স্মাইল। তো বাড়ি এসে দেখছি বাপ বেটি দুজনেই নাক টেনে ঘুম দিচ্ছে। আর এখানে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে একটু বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে। তো মেয়ে লাগিয়েছে যে রোল খাবো, তো ওই জন্য ওকে নিয়ে রোলের দোকানে আসা হয়েছে, এখন রোল খাবে। তো রোল খাওয়া কমপ্লিট ওর। আর এখানে যাওয়ার পথে বাইরে এখানে বাদাম বসেছিল, তো এখান থেকে বাদাম নিলাম, আর ভাই বোনদের জন্য একটু 12 ভাজা নিলাম। তো এইটা নিয়ে এখন যাব হচ্ছে বাড়ি। তো বাড়ি এসে দেখছি ভাই বোন ওরা কেউ বাড়িতে নেই, সবাই মা বাড়ি এসেছিলো। তো পুচকিটার জন্য দেখো আমি একটা ব্যান্ড নিয়ে এসেছিলাম, তো ওটাই ওকে পরিয়ে দিয়েছি। আর এখানে বোন ওকে খাবার খাওয়াচ্ছে। তো এখন এসেছি মা বাড়িতে। কেমন লাগছে? পচা পচা লাগছে, ব্যান্ডটা পরে পচা পচা লাগছে। পচা পচা না, ওটা খুলবো না, পচা পচা লাগছে এটা পরে। পচা লাগছে, পচা লাগছে। কি দিছে কি দিছে? এখন চিপ, আগে চিপ বলছি। ওই নিচে তাকে হাঁটবি, ঢ্যাপ করে পড় না, দিন টাকা নিজেই যাচ্ছিল, নিজেই যাচ্ছিল বাবা, লোকেদের বলে এ কাদামণির সামনে। ও কাদার মধ্যে দিয়ে তো পড়ে, কানা মদন তো কাদা দেখতে পাচ্ছ না, নিচে যাই জানি এটা। তো মা বাড়ি থেকে আসার সময় আমার দাদা এক চেন লেস কিনে আমার মেয়ের গলা ঝুলিয়ে দিয়েছে, তো সেটাই নিয়ে মেয়ে নাচতে নাচতে বাড়ি এসছে। আর আজকে যেহেতু একাদশী ছিল, বাবা মারা তো ভাত খায় না, তো দুপুরবেলা মামি পুকায়ের জন্য মাছের ঝোল, ডাল, আলু পোস্ত রান্না করে পাঠিয়েছিল। অনেক ভাত তরকারি ছিল, সেগুলোই রাত্রেবেলা আমি মেয়ে খেয়েছি। আর বাবা মারা রাতে সাবুর খিচুড়ি করেছিল, তো বাবা মা ওটাই খেয়েছে। তো ভাই বোন আমরা সবাই মিলে ওটা খেয়েছি। এখন রাতে সবাই শুয়ে পড়েছি। তো এই যে আমরা এখন গল্পগুজব করব, কখন ঘুমাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। রাত প্রায় এখন 12টার মতো বাজে। চাঁদ উঠেছিল গগনে, ঠং ঠং। ও বাবা এইগুলো সবুজ সবুজ চোখ। তিন আঙ্গুল দিয়ে